ট্রেনিংয়ের ফাঁকে অনেক দিন পর বাড়ি ফিরলাম। তাও দেখুন এই বন্যা পরিস্থিতিতে চারদিকে কি অবস্থা, জলমগ্ন পরিস্থিতি। এটা হচ্ছে পুরসুরা থানার অন্তর্গত জঙ্গলপাড়া ধাপধারা গ্রামের চিত্র। তো এই যে স্টেট হাইওয়ে 2 এটা, বা অহল্যাবাই হলকা রোড নামে পরিচিত এই রোডটা দেখুন, এর চারদিকে কি অবস্থা। বিস্তীর্ণ অঞ্চল জলের তলায়, সব চাষের জমি থেকে শুরু করে যাবতীয় জলের তলায়। এই হচ্ছে সেই নদী, দামোদর নদী, যেটি বাংলার দুঃখ নামেও পরিচিত। এই বর্ষা বন্যার পরিস্থিতিতে রূপটা শুধু দেখুন, যেটা আমাদের এখানে প্রধানত বন্যা পরিস্থিতি সৃষ্টির জন্য দায়ী। আমাদের বাড়ি পুরসুরা থানার অন্তর্গত এই নদীর আশেপাশেই ধাপধারা গ্রামে। তো দেখুন নদীর অবস্থাটা, প্রচণ্ড পরিমাণে জল ছেড়েছে, এখনও জল আসতেই থাকছে। দেখুন এই জলের মধ্যে ওই অ্যাম্বুলেন্স আসছে, কীরকম পরিস্থিতিতে অবস্থাটা দেখুন শুধু। মানুষের কত অসুবিধা, কী প্রবলেমের মধ্যে মানুষ বাস করছে। অ্যাম্বুলেন্সটা আসছে, কত অসুবিধা মুমূর্ষু রোগীদের ক্ষেত্রে। যতগুলো রাস্তা দিয়ে আমাদের বাড়ি যাওয়া যায় ট্রাই করে দেখলাম প্রতি রাস্তায় জলে পরিপূর্ণ। এই যে দূরে গ্রামগুলো, বাড়িগুলো দেখা যাচ্ছে, ওখানেই আমাদের বাড়ি। তো এত জলমগ্ন যে কোনোভাবেই যেতে পারছি না। তো আজকে হয়তো বাড়ি যেতে পারবো না, কালকে যাব। ভিডিওগুলো বন্যা পরিস্থিতিতে তোলা, তো সময় না পাওয়ার জন্য এডিট করে এখন আপলোড করছি। ফাইনালি চারদিকে রাস্তায় ঘোরাঘুরি করার পর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছি। এটা হচ্ছে আমার একটা বন্ধু। দেখুন রাস্তার অবস্থা, গ্রামে যেতে সব জলের তলায়, সেজন্য আমরা ভাবছি কি করব, যাব কি যাব না। দেখুন এই সেই ভাঙন যেটা এবারে আমাদের এখানে বন্যার জন্য দায়ী। লোকজন মাছ ধরছে এখানটায়। এটা হচ্ছে হরিণখোলার ওপর দিয়ে বয়ে যাওয়া মুন্ডেশ্বরী নদীর বর্তমান রূপ। বাড়ি যেতে পারছি না, সেই দুঃখে চারদিক ঘুরে বেড়াচ্ছি, নদীগুলোর কন্ডিশন ঘুরে ঘুরে দেখছি। দেখুন এখানে একটা ভাঙন হয়েছে, এখানে নদীর পাড়টা ভেঙে গেছে। এর থেকে আরেকটু আগিয়ে গিয়ে 1 কিমি দূরে একটা বাঁধ ভেঙেছে। তো সেখানে যেতে পারছি না, কারণ রাস্তাটা এখানে ভেঙে যাওয়ার জন্য বন্ধ হয়ে গেছে। তো এই ভিডিও ক্লিপগুলো 2-3 দিন আগের তোলা বন্যার পরিস্থিতিতে, যেহেতু সময় পাইনি তো এখন আপলোড করছি এডিট করে, কারণ খুবই ব্যস্ত ছিলাম। দেখুন এটা আমাদের বাড়ির চারদিকে মাঠ, এটা আমাদের একটা জমিতে এখনও জল। অ্যাকচুয়ালি আমি বাড়ি ফিরতে সেদিন পারিনি, একদিন পর অনেক কষ্টে বাড়ি ফিরেছি। এই সেই চিত্র এখনও বাড়ির চারপাশে। এটা হচ্ছে বন্যা হওয়ার আগে আমাদের এই যে মাঠটা, তার একটা ভিডিও ক্লিপ আমি পেয়েছি, আমার একটা ভাই তুলেছিল, সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। ঠিক বন্যা হওয়ার আগের মুহূর্তে যখন বৃষ্টি পরিস্থিতি চলছিল, সেই মুহূর্তে ভিডিওটা করা। দেখুন কীরকম ধান, পাকা ধান, তার সঙ্গে কাঁচা সবুজ ধান মাঠ পড়েছিল। এখন সবই জলের তলায়, খুবই বাজে পরিস্থিতি। সব ফসল এখানে নষ্ট হয়ে যাবে, কারণ এই সময় আমাদের এখানে প্রচুর শাক সবজি ফসল হয়। দেখুন দূরে একটা ভেন্ডি জমি দেখতে পাচ্ছেন, তো সবই জলের তলায়, এখন সবই নষ্ট হয়ে যাবে। এই যে পাশেই আমাদের বাড়িটা, যা একেবারে ভাগ্যক্রমে বাড়িতে জল ওঠেনি, তো রাস্তা দিয়েই জল চলে গিয়েছিল, সেদিক থেকে আমরা একটু স্বস্তিতে ছিলাম। যাই হোক, পরে কোনো দিন ভিডিওতে আরও এই সম্বন্ধে বলবো।